কড়াইশুঁটির কচুরি অনেকেই খেতে পছন্দ করেন। কড়াইশুঁটির কচুরির ওপরটা একটু খাস্তা আর ভিতরে কড়াইশুঁটির পুর একটু বেশি থাকলে খেতে আরও বেশি ভালো লাগে। খুব সহজেই একবার এইভাবে বাড়িতেই বানিয়ে দেখুন, খেতে অসাধারণ টেস্ট হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে অল্প কালো জিরা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর অল্প রিফাইন্ড তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়ান একটু বেশি সময় ধরেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ময়ান দেওয়ার কারণেই কচুরি খাস্তা হয়। দেখুন, ময়ানটা ঠিক এই রকম হবে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। আবারও অল্প জল দিয়ে দেব। চেষ্টা করবেন 2-3 বার জল দিয়ে মেখে নিতে। একবারে জল দিয়ে দিলে বেশি নরম হয়ে যেতে পারে। ময়দা মাখা হয়ে গেছে। এবার ময়দার উপরে অল্প রিফাইন্ড তেল দিয়ে মাখিয়ে নেব, যাতে ময়দা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। কড়াইশুঁটির পুর বানানোর জন্য কড়াইশুঁটি মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব আর একই সাথে দিয়ে দেব অল্প আদা, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার পুর বানানোর জন্য কড়াইতে অল্প রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার 1 চা চামচ হিং দিয়ে দেব, আর এই হিং দেওয়ার জন্য অসাধারণ হবে খেতে। এবার অল্প কালো জিরা দিয়ে হালকা ভেজে নেব। এবার কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধ না থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরটা একটু শুকিয়ে এলেই অল্প ছোলার ছাতু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর ফলে যে জল ভাবটা ছিল আর থাকবে না। দেখুন, পুরটা ঠিক এই রকম হবে। ময়দা রেস্টে রাখা ছিল 1 ঘন্টা হয়ে গেছে। এবার ময়দাটাকে একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার কচুরির জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। উপরে অল্প রিফাইন্ড তেল দিয়ে মিশিয়ে নেব, যাতে ড্রাই না হয়ে যায়। এবার পুর ভরার জন্য প্রথমে সাইড পাতলা করে বাটির শেপ বানিয়ে নেব। এবার ভিতরে পুর ভরে ভালো করে বন্ধ করে দেব, যাতে পুর না বাইরে বেরিয়ে যায়। পুর ভরা হয়ে গেছে। এবার কচুরি ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নেব।
কচুরি বেলার জন্য বেলুন চাকিতে ভালো করে তেল লাগিয়ে নেব। লেচিটা হাত দিয়ে একটু হালকা চেপে দেব যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। এবার উপরে একটু তেল লাগিয়ে হালকা হাতে বেলে নেব। বেশি পাতলা করব না, কারণ পাতলা করলে পুর ফেটে বেরিয়ে যেতে পারে। কচুরি বেলা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবো, না হলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে ঠিকভাবে কুক হবে না। আর একটা ছোট্ট টিপস, কচুরির গায়ে হালকা হালকা তেলের ছিটা দেবেন, দেখবেন কচুরি খুব সুন্দর ফুলবে। একদিক ভাজা হয়ে গেলে অন্য দিকটাও ভালো করে ভেজে নেব। কচুরির গায়ে সুন্দর কালার চলে এসেছে, এবার কচুরিটাকে একটা পাত্রে তুলে নেব। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল কড়াইশুঁটির কচুরি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ টেস্ট হবে। এপিসোডটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে।